প্রথমে আমি এটাকে ক্লিপিং পাথ করলাম। ক্লিপিং পাথটা যত করতেছি তত মানে হাত আরো ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ইজি হয়ে যাবে। প্রথম এই যে পেন টুলসটা ঠিক মতো কোন ঘুরে দিতে হ্যাঁ, এখন বুঝতেছি যে কিভাবে কোন জায়গায় চাপ দিলে রাইট কোন জায়গায় ঘুরে যাবে। এই যে আপনার দেখছি আমি যে আপনি অনেক দূর যায় অনেক ঘুরাইতেছি। এরকমই। সো প্রথমে আমরা এটাকে ক্লিপিং পাথ করলাম। এবার ক্লিপিং পাথ করার উদ্দেশ্য কি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে। সো আমরা একটা ফেদার দিই 0.5 এবং কন্ট্রোল চেক, একটা লেয়ার নিলাম। এবার লেয়ারটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ফেললাম। ফলে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, ঠিক না? আচ্ছা, এবারে আমরা যেটা করব, একটু রিটাচ করবো, অর্থাৎ বাল্বটা একটু ভিতরে একটু কালার টালার নষ্ট হয়ে আছে, পাশাপাশি এই যে লাইটিং, তো এটা সাধারণত রিটাচ করার জন্য আমরা যে টুলসটা ইউজ করবো সেটা হচ্ছে যে প্যাচ টুল। আমরা এটাকে রিটাচ করি, প্যাচ টুলকে সিলেক্ট করে আমাদের রিটাচটা কিন্তু মোটামুটি প্যাচ টুল দিয়েই হয়ে গেল। এবার আবার ক্লোন স্টাফ টুলটা নিই। প্যাচ টুলটা কি ওটা সিলেক্ট করে ওটা টান দিয়ে সরাই দিলেই হয় না? হ্যাঁ, ধরে সিলেক্ট না টান দিয়ে সরাই দিলেই হয়। আমরা এটাকে একটু রিটাচ করলাম। এবারে আমরা যেটা করব, একটা পানি নিয়ে আসব, সামুদ্রিক পানি, এবং এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ট্যাব দিলে এইটাকে এখানে চলে আসবে। এটা আপনার প্রয়োজন নেই, কারণ এটা আপনি অলরেডি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলছি। সেটা আপনার কপি হয়ে আছে। এবার জাস্ট কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে নিচের লেয়ারে। অর্থাৎ এই লেয়ারটা নিচের লেয়ারে আমি আনতে চাইছি, তাই নিচের লেয়ারে রেখে সেটা পেস্ট করছি। এরপরে কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করলাম। ট্রান্সফর্ম করার পরে আমি কন্ট্রোল কি দিয়ে এটাকে বড় করবো অনেক। বাল্বটাকে একটু ছোট করে বাল্বটাকে একটু ছোট করে করবো, সমস্যা নেই, অনেক কাজ বাকি আছে। এবার আমি উপর উঠে দিলাম। উপর উঠে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে ওভারলে করে দিলাম। এখানে যে ওভারলে করে দেওয়ার ফলে কিন্তু এরকম হচ্ছে যে পুরো বাল্বের ভিতর থেকে ওই যে পানিগুলো দেখা যাচ্ছে। ওভারলে হলে গিয়ে আপনার একটু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটার সাথে এক একটা জায়গায় ওভারলে এক একভাবে কাজ করে। সিলেক্ট করে মুভ টুল দিয়ে আপনি নড়াচড়া করতে পারবেন সেভাবে। আগের কাজটা কোনটা?
আচ্ছা এই যে ওভারলে করছি জাস্ট লেয়ার তার আগে তার আগেরটা কোনটা? লাইটের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা আমি এই যে লেয়ারটাকে টান দিয়ে উপরে নিয়ে গেছি, উপরে নিয়ে গিয়ে এখান থেকে ওভারলে করে দিয়েছি, ঠিক আছে? ওভারলে করে দেওয়াতে এই জিনিসটা খুলে গেছে। এরপরে আমি যেটা করবো ঢেউ জাতীয় কিছু পানি নিব, ঢেউ জাতীয়। কন্ট্রোল সি, এটা তো আর প্রয়োজন নাই, কন্ট্রোল ডাব্লিউ, সেবারে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন এটাকে বড় করতে চাইলে কি করতে হবে? ফ্রি ট্রান্সফর্ম, দেন শিফট অল্টার ধরে এটাকে বড় ছোট করা যায়। সেবার এটাকে অপাসিটি একটু কমায়, একটু বুঝি যে এটা কোন জায়গায় দিতে হবে। অপাসিটিটা কমাইলাম, কমায়া এখানে দিয়ে দিলাম, এই অবস্থায় থাকবে। এবার ইরেজ টুলটা নিব, ইরেজ টুলটা নিয়ে অপাসিটি ফলো একটু কমে এটাকে ইরেজ করবো। তাহলে কি ওই যে উপরে যে হার্ড ভাবগুলো আছে ওগুলো চলে গেল। এখন এই পানির সাথে এটা অটোমেটিকলি একটা সমন্বয় তৈরি হয়ে গেল। তো মোটামুটি একটু ঢেউ দেখা যাচ্ছে, আরও অনেক ঢেউ প্রয়োজন আছে। সকল ঢেউগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আরও কিছু বুদবুদ আছে, এই বুদবুদগুলো নিয়ে আসি। বুদবুদগুলো সাপোর্ট করছে না, এটা না করলে সমস্যা নেই, আরও বুদবুদ আছে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডাব্লিউ, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই। এখন যে পানিটা আনলাম সেটা হচ্ছে গভীর সমুদ্রের পানি। ইন্টার দিয়ে ওভারলে করে দেওয়া, ওভারলে করে দেওয়ার ফলে কিন্তু এটা এখন গভীর সমুদ্রের পানি, উপর থেকে ইরেজ করে দেন। ফলোটা আর একটু বাড়ান, তাহলে বেশি ফাস্ট ইরেজ হবে। নিচের যে পানিগুলোর কম্বিনেশনগুলো কিন্তু গভীর সমুদ্রের মতোই আসতেছে এখন। হ্যাঁ, উপরে অনেক কাজ আছে এখন। আমরা এটা ফিনিশিংটা অন্যভাবে করবো, আপনি দেখেন শুধু কি করব। এটা গেল একটা, আরও কিছু বুদবুদ পানির ঢেউ খেলাধুলা এগুলো নিয়ে আসি। এখানে একটা আছে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডাব্লিউ, কন্ট্রোল ভি। ইন্টার, এখানে এটার সাথে করতে হবে মাল্টিপ্লে করলে এটা বেশি পাবে। এটাকে দিতে হবে নিচের দিকে। অপাসিটি কমে যাবে,
দেন ইরেজ করে একটু বসে দেন। এখন বিভিন্ন কম্বিনেশনে জিনিসটা অনেক বেশি ঢেউ খেলা হয়ে গেল, ঠিক আছে? এবারে আমাদের কিছু মাছ লাগবে। জাদুকর আক্কাস যে এই বাল্বটার ভিতরে একটা পরীকে ঢুকায় দিছে, বন্দি করে গভীর সমুদ্রে ফালায় দিছে। তো কি করছে, ফলে কিছু সামুদ্রিক মাছ অর্থাৎ সামুদ্রিক কিছু জন্তু তাকে আক্রমণের জন্য চেষ্টা করছে। আমাদের কনসেপ্ট হচ্ছে এটা। তো মাছটাকে এনে এই জায়গায় ছেড়ে দিলাম। হ্যাঁ, পিএনজি ফাইল। আবার একটা মাছ ধরি লেজ টুল দিয়ে। মুভ টুলটা দিয়ে টান দিয়ে এই মাথায় এনে এখানে ছেড়ে দিই। আশেপাশে পাহারা দিচ্ছে এমন একটা মাছ নিয়ে আসি, মিডল পর্যায়ের মাছ। তো পরবর্তীতে 3টা মাছ শেপ ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, একটু ছোট করে দেন। মাছগুলোর কালারটা একটু মানে সাইজটা একটু ছোট করে দিলাম 3টা। এবারে একটা একটা মাছ ধরেন মুখ টুল দিয়ে, আর এটাকে জায়গা পরিবর্তন করে দিতে হবে। না, এগুলো অনেক বড় মাছ তো জন্তু, হ্যাঁ, সেই জিনিসটা বুঝাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের মাছই আর কি। এরপরে পিরানহা, হাঙর, এই টাইপের মাছ। এখন পিএনজি ইমেজ ছিল, এটা দিতে পারি, কিছু হাঙর দিতে পারি এখানে, তাহলে সার খুঁজে নিতে হবে, দেওয়া যায়। হ্যাঁ, তাহলে ওই মাছগুলো যেগুলো দিছি ওগুলাকে পুঁটি মাছের মতো বানাই ফেলাম, আর হাঙরটাকে মনে করেন যে দানবের মাছ বানাই ফেলাইলাম। পিএনজি ইমেজ খুঁজবেন সবসময়, হ্যাঁ, জেপিজি। পিএনজি ইমেজের সুবিধাটা কি, আপনাকে ওইটা পাথ করতে হচ্ছে না। লিখে দিলেও তো হবে। এই যে বেশিরভাগ জেপিজি আছে। পিএনজি লিখে দিলে দিছি তো। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডগুলোকে ক্লিক করতে হবে। না, আক্রমণাত্মক মাছ, আক্রমণাত্মক। সে মাথাটা যেটা উপর দিকে উঠে রাখছে, বাল্বটার দিকে আসতেছে, তীরে 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 আসতেছে। এটা 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 সালাদ জেপিজি।
কোনো পিএনজি ফাইল পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা এগুলো ক্লিপিং পাথ করতে হবে। ক্লিপিং পাথরের আবার একটা ঝামেলা হয়ে যাচ্ছে না, ক্লিপিং পাথের ওই যে সময়টা নষ্ট হচ্ছে ক্লিপিং পাথ করতে গিয়ে, এই জন্য আপনি ক্লিপিং পাথের ইমেজ নেবেন না। যেহেতু আমরা ফ্রি ইমেজই নিচ্ছি, তাহলে আমরা কষ্ট করে অন্য ইমেজ নেওয়ার দরকার, জেপিজি নেওয়ার দরকার। ওটা নিয়ে করে ফেললে কপি পিএনজি, এই যে আমি তো করে দেখাইছি একটা, এই যে বাল্বটাকে যেভাবে পিএনজি করছি, স্যার, আমরা তো স্যার প্রথমে চলে গেল মাঝখানে বা চলে গেল মানে বুঝলাম না। ওটা স্যার প্রথমে আমরা করছি। না না, এই যে মানে ক্লিপিং করে কিভাবে করতে হয় সেটা তো অলরেডি আমি বুঝাইলাম। হ্যাঁ, এইটা বুঝলেই আপনি অন্যগুলো ক্লিপিং করে করতে একটা পারবেন। কাজের ভিতরে আবার এটা করতে হ্যাঁ, গেলে- যেভাবে করতেছি এইভাবে দেখেন, এটা সুবিধার বিষয়। তাদের ভিতরে আরেকটা নতুন ফাইল তৈরি করে সেখানে আমরা আরেকটা মাছ দিব, তার আগে এগুলোকে বানিয়ে দিব পুঁটি মাছ টাইপ। আর এটা দিলাম আঙুলটা বিশাল আকারে, কন্ট্রোল টি লিফ হয়েছে। এবার এটাকে একটু ঘুরাই দিলে আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এটা ইমেজ মাঝখান থেকে আমরা ক্লিপিং পাথ করে তারপরে করব, কিছু করার নাই, যেটা একদম জানতে চাইছে দেখাই। সো আমরা একটা সামুদ্রিক মাছ, এখন আমাদের আর পিএনজি আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমরা এই মাছটাই এখন নিতে পারবো। এটাকে সেভ দিই। সো ম্যানিপুলেশনের ক্ষেত্রে এটা আমার পানির সাথে কম্বিনেশন হয়ে গেছে। এই মজার বিষয় হচ্ছে এই মাছটাকে আমাদের ক্লিপিং পাথ না করলেও চলবে, আমরা এটার সাথে ভালো এটার সাথে আমরা কম্বিনেশন করে ফেলতে পারবো। আর যদি আমরা ক্লিপিং পাথ করতেই চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। আমরা দুইটা পদ্ধতিতেই এই জিনিসটা আমি দেখাবো। আমি একটা মাছ, গানের সাথে মিলিয়ে গেছে ভালো। এই মাছটা আসলে সেভ দেওয়া যাবে না, এটা পিএনজিতে নিতে হবে, সরি এটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে, কারণ মাছটা ভালো আছে। সেভ 57+10 এভাবে নিতে হবে। So, আমরা একটা মাছ পেয়ে গেলাম, বুঝছেন? এখন এই মাছটাকে যদি আমি ওইটার ভিতরে নিতে চাই তাহলে আপনি কয়েকটা পদ্ধতিতে নিতে পারবেন। প্রথমে আমরা যদি অনলি মাছটাকে নিতে চাই তাহলে এটাকে ক্লিপিং পাথ করতে হবে, কারণ আপনি কোনো পিএনজি ইমেজ পান নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে এই ধরনের ইমেজটাই নিতে হবে। আবার মনে করেন যে এমনও হতে পারে যে আপনি এমন জায়গা থেকে ইমেজটা নেবেন যেখানে ছাড়া আপনি কোথাও পাচ্ছেন না। অবশ্য সেম সিস্টেমটা আমার সামনে আর একটা কাজে আছে। যেমন আমি একটা পরি দিব ইয়েটার ভিতরে, এখন এই পরিটা কোথাও খুঁজে পাই নাই, পরে কি হয়েছে অন্য একটা বাল্বের ভিতরে পরি পাইছি, ওইটাকে নিয়ে আসছি, এখন ওই ক্লিপিং পাথ করে ওইটা নিয়ে আসতে হবে।
সো ক্লিপিং পাথ করলাম। এবারে ক্লিপিং পাথ করার পরে কন্ট্রোল সি দিয়ে এটাকে মানে সিলেকশন করে কন্ট্রোল সি অ্যান্ড এখানে এসে কন্ট্রোল ভি। ওটা কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, কারণ এটা তো আমরা ম্যানিপুলেশন করতেছি, আর এটা যেভাবে আসছে এইভাবে হইলেই এনাফ। আর ওইটা আপনি পিএনজিতে সেভ দিতে দেয় আচ্ছা। তাহলে পিএনজিতে যদি সেভ দিতে চান ইমেজটাকে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিয়ে, হ্যাঁ কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নেবেন, মানে এখানে আবার ফেদার দিয়ে নিন, যেহেতু এখানেই আপনি জিনিসটা উঠাবেন। ফেদার স্মুথ করলেন 0.5, দেন কন্ট্রোল জে ট্রান্সপারেন্ট শেষ। এবার আপনি সেভ দিয়ে দেন পিএনজিতে। আমাদের এই হাঙ্গরটা চলে আসলো। এবার এই হাঙ্গরটাকে আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে এখানে দিলাম। এটার নিচের যে মাছটা আছে তাকে প্রয়োজন নেই। ঠিক আছে, স্যার এবার বাল্বটা যদি আমি মানে উল্টায় দিতে চাই তখন ফ্লিপ হরিজন্টাল এগুলো যেভাবে আমি উল্টাই দিচ্ছি, আপনাকে বুঝতে হবে যে একটা যদি আপনি উল্টাইতে পারেন তাহলে 100টা উল্টাইতে পারবেন। আমি আমি যে হাঙ্গরটা উল্টাই দিলাম, কিভাবে উল্টাই দিছি বলেন। থিম এটাই, হ্যাঁ ধরেন আমি এই হাঙ্গরটাকে উল্টাই দিব, কন্ট্রোল টি রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। এখন আমি বাল্বটাকে কিভাবে উল্টাবো বলেন। স্যার ওইটাই তাহলে যে লেয়ারটাতে বাল্ব আছে ওই লেয়ারটাতে ক্লিক করে হ্যাঁ এইটাই বাল্ব আছে, এবার কি করব আমাকে বলেন না। ওইটাতে আগে কন্ট্রোল টি সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। তাছাড়া ওই যে কোণে ইয়ে করে ঘোরা না সহজ, এটাই সহজ, এছাড়া আর কোনো কিছু নেই, যেটা সহজ সহজ। এখানে আমরা যেটার কাজ করব হ্যাঁ ওই ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। সরাসরি লেয়ার ধরে কাজ করতে হবে। হ্যাঁ, ইনস্টলের কোনো লেয়ার হ্যাঁ প্রত্যেকটা লেয়ার ধরে কাজ করতে হবে ফটোশপের ভিতরে। ওই লেয়ারগুলোর নাম লিখে রাখলে বেশি ভালো। হ্যাঁ ধরেন এটা বাল্বের কাজ করতে বাল্ব লিখে রাখবেন, পরে যখন আপনি একেবারে কমপ্লিট করবেন তখন, বা আপনি আগে থেকেও লিখে লিখে কাজ করতে পারেন, আপনার জন্য সুবিধা হবে। স্যার এখন ইরেজ টুলটা নিলেন হুম। এটা নিয়ে এখানে ইয়াটা বাড়ায় দিলেন হ্যাঁ। এটা বাড়ায় দেওয়া এই যে বাড়াই দেওয়ার মানে হচ্ছে তার তার শক্তিটা কমে যাওয়া, শক্তিগুলো কমে যাওয়া বা বেড়ে যাওয়া। 100 দিয়ে রাখলে তুমি এক টানে সবগুলো উঠে ফেলবে। হ্যাঁ হ্যাঁ বুঝলো না? আর যখন কমে দিও তখন আস্তে আস্তে হ্যাঁ এটা আমি বুঝতে পারছেন। So, আমাদের অনেকগুলো লেয়ার হয়ে গেছে তাই না, এখন আমাদেরকে ভাগাভাগি করে ফেলতে হবে, অর্থাৎ যেসব মাছের লেয়ার আছে, অর্থাৎ এটা হচ্ছে শার্কের লেয়ার। স্যার এই ফটোশপ সফটওয়্যারটা এটা কি ফাইনাল ভার্সন এর পরে আর নাই? না আছে, এখন এই যে 2019 আছে, এটা কত সালের ভার্সন? এটা 15, এটা হচ্ছে কি আপনার ছোট মাছ, ফিশ। স্যার আরেকটা কথা হ্যাঁ বলেন বলেন। এটা এর আগের ক্লাসে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইবুক কভারের জি জি। কাজটা ওই কাজটা একটা লেখা লিখলে হুম, হুম, হুম। মানে ওই লেখাটা হুম। ওই আরেকটা জিনিসের নিচে পড়ে যায় আচ্ছা এর উপরে নিচে পড়ে। নোট করে উপরে আপনি নোট করে ফাইলটা সহ নিয়ে আসতে হবে আমার কাছে, এই একটা উপরে নিয়ে আসতে হবে। পুরো ফাইলটা সহ নিয়ে আসতে হবে, লাইভ বুঝে নিতে হবে, মৌখিক কোনো কথা নেই, বলছিলাম এর আগে। আমি ওটা ভিডিও কয়েকবার দেখি ব্যাপার ভিডিও না দেখে না বুঝলে ফাইলটা আমাকে ইনস্ট্যান্ট নিয়ে আসবেন, বা আমাকে ক্লাসে আছে ওটা ক্লাস আমার- 58 এর ক্লাস আমার কাছে আছে? হ্যাঁ। আচ্ছা ওই
ওটা থেকে এই ক্লাসে পড়াইছিলেন, এটা আচ্ছা। আবার আমাদের কাছে দিয়েছে। ঠিক আছে দিয়ে দাও। সো মোটামুটি এইগুলোকে আমি কি করলাম, রিনেম করে ফেললাম। হ্যাঁ, এবার এই যে বাল্ব আছে এখানে সব কিছু আমি একটু লেয়ারগুলো কমাই দিলাম, ফলে এখন আমার এই যে এটার ভিতরে একটা পরি লাগবে। স্যার এখানে যে একটা ওয়াটারের ভিতরে কি মানে পানির যতগুলি সবগুলোর ভিতরে যে ওটার ভিতর দিয়ে দিছি। এটা কিভাবে দিলেন? এই যে দেখেন না আপনি, প্রত্যেকটার ভিতরে লেয়ারটা দিয়ে দিয়ে, সিলেক্ট করে ওটা মধ্যে গ্রুপ করে ওটা দিবেন। হ্যাঁ প্রত্যেকটা লেয়ার এই যে দেখছেন, প্রথম দিকে যখন কাজ করলাম তখন মনোযোগ ছিল না। এই যে প্রত্যেকটা লেয়ার আমি ইরেজ করে কমাই দিছি, অপাসিটি কমাই দিছি, এই জন্য এটা এখন পানির একটা কম্বিনেশন চলে আসে। এখন এই ফাইলটা ক্লায়েন্টের কাছে দিলেও সহজে করে দিবে। হ্যাঁ। এই সাইডে যে ক্যাপাসিটি একটা কি আছে ওটা কমায় দেওয়া বাড়ায় দেওয়া এটা অর্থটা কি? কোনটা? এই যে ক্যাপাসিটি আমি অপাসিটি এটা এইটা, অপাসিটি এইটা যদি দেই এখন তাহলে পুরো যতগুলো এই গ্রুপের ভিতরে যত লেয়ার আছে সবগুলোর অপাসিটি কমে যাবে। মানে ব্যাকগ্রাউন্ড মূলত হ্যাঁ। যেটা ছিল পিএনজি হ্যাঁ ওইটা এসে যাবে, সবার লাস্টে যেটা থাকবে সেটার কাছে সেটা এসে যাবে। সবার লাস্টে কি আছে, বাল্ব আছে, এই বাল্ব এসে যাবে। আবার সবার লাস্টে যদি আমার একটা অন্য কালার থাকতো, লাস্টে বলতে ওটা তো আমরা সবার প্রথমে শেষে। নিচ্ছি। সবার শেষে এটা আমার লেয়ারটা সবার নিচে আছে। মানে সবার আপনি যে নিচে ওয়াটারের উপর ক্লিক করলে হ্যাঁ সবার নিচে যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে আপনি যে ওয়াটারের উপর ক্লিক করে অপাসিটি কমাইতে আছেন, মানে ওয়াটারের সবগুলা অপাসিটি হ্যাঁ। কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মাছেরটা এগুলো কমে না। এখন মাছের মাছ- উপর ক্লিক করে যদি অপাসিটি কমে যায় তাহলে মাছের এই ঝাপটা এবার এটা হলো এরকম। যেটার উপরে হুম। ক্লিক করে অপাসিটি কমাই দিবেন জাস্ট ওইটার ব্যাকগ্রাউন্ডটা ধীরে ধীরে বাড়বে। কমবে। মানে স্যার মূল যেটা আছে ওইটা বাড়বে আর ওটার যেটা ছিল ওইটা কমবে। হ্যাঁ ওইটা বাড়বে, ওইটা চিন্তা করার দরকার নাই। আপনি যেটা উপরে অপাসিটি কমাচ্ছেন সেটা কমতেছে, এইটা চিন্তা করেন। এখন নিচে যেটা থাকবে সেটা তো শো হবেই। আপনি আর নিচে যদি স্যার আমরা উপর থেকে একটা লেয়ার নিচে এনে দেই, দেওয়ার পরে যদি আমরা উপরের অপাসিটি কমাই দেই তাহলে ওই ক্ষেত্রেও কি নিচে এই যে সেম জিনিসটা করলাম, আমি সেম জিনিসটাই তো আমি এখানে করছি। যেমন ধরেন এখানে আমি অনেকগুলো পানি আছে, এই যে দেখছেন এই পানিটার দেখেন 20% অপাসিটি আছে, এটার কত 100ই আছে, আবার এটার কত 17% অপাসিটি আছে। যার যেটা যে আচ্ছা, আমি বলতে চাইতেছি যে এখন যদি আমরা একটা নতুন লেয়ার দেই, সেই লেয়ারটা যদি আমরা সবার নিচে দেই, সেক্ষেত্রে কি ওই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা এই যে নতুন হ্যাঁ নতুন লেয়ার নিলাম একটা, ওই লেয়ারটা আমরা সবার নিচে দিই। এবার সবার নিচে দিয়ে দিলাম এটা, সবার নিচে দিয়ে দিলাম। এখন এটা এখন- কালার যদি আমরা চেঞ্জ করে দিই, এখন আপনি এইটার কালার চেঞ্জ না, এখন আপনি যদি শার্কের অপাসিটিটা কমায় দেন তাহলে শার্ক কমে যাবে এবং শার্কের নিচে এই কালারটা শো হবে, মানে সাদাটা শো হবে। এই যে যেটা ব্যাকগ্রাউন্ডে আছে এটা। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি। So, একটা পরি পেলাম, পরিটাকে ক্লিপিং পাথ করতে হবে, সেম সিস্টেম শার্কের মতো। ভালো করে ভালো পরি তো পাই না, সুন্দর ক্লিয়ার স্পষ্ট জানবো। এগুলোই বোঝা যাবে, কারণ এটা তো ম্যানিপুলেশন তো ছোট হয়ে যাবে এটা। অনেক খুঁজছি, এই ক্যাটাগরির পরি পাই না আমি। আচ্ছা দাঁড়ান, এই যে ম্যানিপুলেশনের ভিতরে ওই পরি ইমেজ একটা আছে, তখন প্রথমে একটা দেখছিলাম সোর্স ফাইলটা পাওয়া যায় কিনা দেখি। পাওয়া যাবে না।
এই ইমেজটা কোয়ালিটিটা ভালো আছে। এটা বিহান্সের ছবি দেখছেন, ফটো ম্যানিপুলেশন, সোর্স ফাইল দেয় না পাগলায়। সোর্স ফাইল না দিলে এখন ইমেজটা কিন্তু কোয়ালিটিস পাইলাম, ঠিক না? নাই সেক্ষেত্রে আমরা এই ইমেজটায় কাজ করবো না। আচ্ছা, এই সারগুলো তো আমাদের আর প্রয়োজন নেই। চাইলে কি এরকম একটা পরি বানাতে পারি না? এটা তো একটা ইমেজ, ইমেজ কিভাবে তৈরি করবেন? ফটোশুট করতে হবে, তাহলে এটা পরের দেশে গিয়ে ওটা ইমেজ তো অবশ্যই বানানো হয়েছে। বানানো হয় না, এটা তো ছবি তোলা হয়েছে। আর না, এটা বানানো হয়েছে আপনার কি দিয়ে, এই যে সেম একটা ছবির হ্যাঁ পিছনে ইয়ে লাগাইছে। হ্যাঁ পরে বানাই দিয়েছে। এখন এই ধরনের ছবি আমাদেরকে কি করতে হবে, প্রথমে খুঁজে বের করতে হবে। মানে আপনি বলতে চাইতেছেন যে এই ইমেজের পিছনে এরকম একটা পাখা লাগায় আমরা বানাইতে পারি কিনা, এরকম কিছু? সেক্ষেত্রে আমাদেরকে পুরো ইমেজটাকে এরকম একটা ক্যাটাগরির যেসব ইমেজগুলো আছে এরকম ইমেজ খুঁজে বের করতে হবে, নাম্বার ওয়ান। তারপর পিছনে পাখা বসায় দিতে হবে। যদি এটা ইজি কাজ, বাট হলে গিয়ে এটার জন্য অনেক সময় লাগবে। এই ছবিটা তো বানানো সম্ভব না, কারণ এটা তো একটা ফটোশুট। সেটা ঠিক আছে, মানে ওরকম সিস্টেমগুলো তৈরি করা। হ্যাঁ, এটা আপনি বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। ম্যানিপুলেশনটা তৈরি করতেছি, এটা তো পিকচারগুলো কালেক্ট করে করে তৈরি করতেছি। হ্যাঁ রাইট, প্রত্যেকটা পিকচার কালেক্ট করে বানাতে হবে ম্যানিপুলেশন। অর্থাৎ আমাদের ম্যানিপুলেশনের অর্থই আছে যে বিভিন্ন ইমেজকে পর্যবেক্ষণ করার পরে সেই ইমেজগুলো দিয়ে আপনার হেরফের করে এদিক সেদিক করে তারপরে আমরা একটা ইমেজ তৈরি করতে পারি। অর্থাৎ বিভিন্ন ইমেজের সমন্বয়ে আমরা একটা ফাইনাল ইমেজ তৈরি করতে পারি, এবং সেটাই হচ্ছে কি ম্যানিপুলেশন হিসেবে দাঁড়ায়। ইমেজটার রেজুলেশন অনেক হাই।
স্যার এই টিচারটাই আমরা হাই ফ্যাকাল্টি দিয়ে আমরা ডেসক্রিপশন বাড়াতে পারি না? না, এটা অন্য ক্যাটাগরির ইমেজ তো, এগুলো ফটোশপের কাজ সবগুলো, এগুলো রাস্টার ভেক্টরের সাথে কোনো সম্পর্ক নেই। রিটাচ করে ওর পাখাটা ঠিক করে দিয়ে আগে। সেটা কোন দিয়ে কোল স্টাম্প রিটাচ প্র্যাকটিস করছিলেন বাসায় বসে? ওই টুলটা ব্যবহার করি না। তাহলে তো কোনো লাভ নেই। আমি 5টা টুলস দেখাইছি, 5টা টুলস যদি শিখে আসতেন তাহলে আমার এই প্রশ্ন আসতো, তাহলে নিজেই বুঝতে পারতেন এটা কোন টুলস। এই জন্য একটা ক্লাস প্র্যাকটিস না করলে আর একটা ক্লাস করতে অনেক টাফ হয়ে যায়। আজকে আপনি ভার্সিটিতে গেলেন, চ্যাপ্টার 1-এর 10টা বীজগণিত দিছে আপনাদেরকে, বাসায় বসে ক্লাস করে প্র্যাকটিস করে আসেন নাই, বীজগণিত একটাও করে আসেন নাই, প্লাস স্যারে এখন চ্যাপ্টার 2 বুঝাইতেছে, জীবনে পারবেন? কোনদিন সম্ভব? কিছুই বুঝবেন না। এরপরে যদি স্যারের প্রশ্ন করেন যে স্যার আপনি এই অঙ্কটা কেমনে করতেছেন, লাডি আইনে উড়াদুরা পিটাই, ওটা করলে ঠিকই বুঝতে পারবে। উড়াদুরা পিটাইব স্যারে, কারণ স্যারের কাছে কোনো মাপ নাই, অঙ্কের স্যারগুলো খুব কঠিন হয়। সুতরাং কিছু কিছু প্রশ্ন আছে বুঝে বুঝে পড়ে। ভিক্টরের প্রশ্ন করলো, উচিত করা বেটার। জানতে হবে। মাথায় অবশ্যই তা তো বলছি প্রশ্ন করতে হবে, না আমি বেড়ে গেছি। আচ্ছা এটা দেখেন না, কারণ একটা বোঝানোর বুঝতে চাইলাম। আচ্ছা এরপরে আমরা এই ইমেজটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি মুভ টুল দিয়ে, ফলে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে ছোট করে এই বাল্বের ভিতরে ঢুকাই দিব এবং রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে এই বাল্বের শেষ সীমানা তাকে ছেড়ে দিব, অর্থাৎ সে ছটফট করতেছে ওড়ার জন্য, বের হয়ে চলে যাওয়ার জন্য সে ছটফট করতেছে। একটু মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হলো, একটু হালকা একটু হালকা ভিতরে একটু কালার হয়ে গেল। হ্যাঁ সো এই শার্টটা অনেক মানাইছে স্যার, অ্যাসেস করছে বেশি। কালার করে এইটাও একটু কালার করে পানি শার্প, জি আমরা শার্কে গেলাম, এই শার্কটা সিলেকশন করি, সিলেকশন করে ব্রাশ টুলটা দিয়ে এই কালারটা সিলেক্ট করেন, অল্টার ধরে সিলেক্ট করে অপাসিটি কমায় দেন, ফলো কমায় দেন। এই কমগুলো দেওয়ার উদ্দেশ্য কি, মানে কম করে কালার হবে, এরপরে আপনি শার্কের ভিতরে কালার দিয়ে দিচ্ছেন। পানির ভিতরে আছে তো, এই জন্য একটু সমস্যা দেখা যায়।
এগুলোতে আরও অনেক কালার করবো, সমস্যা নেই। এমনিতে অপাসিটি একটু কমাই দিলে এটার সাথে এমনি অটোমেটিক এটা অ্যাডজাস্টমেন্ট চলে আসে। অপাসিটিটা একটু কমাই দিবেন, তাহলে আরও অ্যাডজাস্টমেন্ট আরও বেশি হবে। ভিতরে পানির ভিতর ডুবে রয়েছে। আর ফিশগুলো অপাসিটি কমানো হয়েছিল বা আরও কমাইছিল। তো এখন এটা না, এটা কি অ্যাঞ্জেল নাকি? এবারে মনে করেন যে আমাদের এই ম্যানিপুলেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা, সূর্যোদয় হবে, এখন সূর্য অস্ত যাবে, অর্ধয় না, সূর্য অস্ত যাবে এবং এই পরীটা শর্টফট করতেছে, এই সার্কুল এখন গর্জে উঠতেছে। ঠিক হয়েছে? এই জন্য আমাদেরকে একটা, বা আপনি যদি সূর্য অস্ত না দেন তাহলে আপনাকে আগে এটাকে কালার কম্বিনেশনগুলো ফাইনাল করতে হবে। উপরে যান, কালার ব্যালেন্সে চলে যান। হ্যাঁ, কালার ব্যালেন্সে গিয়ে আপনি সবগুলো কালার চেঞ্জ করে হাইলাইট করেন কালারগুলো, যাতে এই উপরের কালার এবং নিচের কালার আপনার জিনিসের সাথে একটা ম্যাচিং তৈরি হয়। এবারে যে আপনার বাল্বটা আছে, সেই বাল্বটাকে আপনি একটু কালার করতে হবে। আপনি বাল্বটা একটু কালার করুন, তাতে করে বাল্বের যেটা হোয়াইটেস ভাবটা আছে সেটা চলে গেল। সো এইটা একটা সেভ দিয়ে দিতে পারেন, Ctrl+Shift+S। এটা একটা জেপিজি সেভ দিয়ে দেন। ফাইনাল 1 দিয়ে দেন, জেপিজি 12 দিয়ে দেন। আমরা একটা সেভ দিলাম এই থিমে। এবার আমাদের নেক্সট থিমে যাই, আবার কালার ব্যালেন্স নেই, ব্রাকেট মুডগুলো বাড়াই দিই, অর্থাৎ সন্ধ্যা বানাই দিই। এবার কি হলো, একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব আছে। সূর্য দেওয়া যায় যে হ্যাঁ, অস্ত চলে গেছে অলরেডি যাচ্ছে। আচ্ছা, এটা বাকিটা আমরা ঠিক করতেছি। সো এবারে সূর্য অস্ত যাওয়ার একটা ছবি নিয়ে আসি। পানির মধ্যে একটা ড্রাকেন্স ভাব আছে। Ctrl+A, Ctrl+C, Ctrl+W। এটা একটা PNG সেভ দিয়ে দিই এই ইমেজটা। Ctrl+V। ওভারলে করে দেখি কি হয়। না, ওভারলেতে হবে না, আন্ডু দিলাম। এটাকে অপাসিটি কমায় কাজ করতে হবে।
পর্যন্ত দেওয়ার পরে অপাসিটি প্রথমে কমাইলাম, হ্যাঁ। এবার ইরেজ টুলটা নিই, নিচ থেকে ইরেজ করে দিতে হবে। খুব সুন্দর আকাশও পেয়ে গেলাম, মেঘলা আকাশ। হুম? সূর্য ওই যে হালকা অস্ত চলে যাচ্ছে, সূর্য তো একেবারে পানি নিচে already ডুবে গেছে। সূর্যটা বোঝা যায়, আর আর একটু বাড়ায় দেওয়া উচিত। সেক্ষেত্রে সূর্যটা আরেকটু বাড়াইতে হলে আমাদের যেটা করতে হবে, এখন যেহেতু ইরেজ করে ফেলছি, আবার সূর্যটাকে নতুন করে নিয়ে আসতে হবে। অনলি এতটুকু M টুল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল C, কন্ট্রোল W, ঠিক অতটুকুই আসবে। এখন কন্ট্রোল V, ঠিক ওই জায়গাটাই রাখলাম, রেখে অপাসিটি কমাই দিই। এবার ইরেজ টুলটা নিয়ে চারদিকটা ইরেজ করে দিই, অথবা এখানে একটা ইলিপস টুল আছে, ইলিপস টুলটা নিয়ে এতটুকু সিলেক্ট করে ফেদার দেন 5 পিক্সেল, দেন ওকে দেন, কন্ট্রোল শিফট I, ডিলিট। অনলি সূর্যটা এখন দেখা যাচ্ছে। স্যার তাহলে এই সূর্যটা এখান থেকে যেভাবে কাটে আমরা আগের পিকচার থেকে ওইভাবে টেনে নিয়ে আসতে পারি না? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে। এখন চাইলে এখানে আর নতুন একটা সূর্য এনে বসাও দেওয়া যায়, বিষয় সেটা তো ওই একইভাবে একইভাবে সেম সিস্টেম। এই মাসিলিনা হচ্ছে সাদা একটা পানি এই যে এটা হচ্ছে গিয়ে ই করছে, এটা থাকে এরকম ভাবে উপর থেকে রিফ্লেক্ট করছে, বাট এটা নাইট মুড হয়ে যাবে এগুলো সব। এই যে এখন আমরা যে কালার মুডগুলো করবো, সেটার ফলে এগুলো নাইট মুড হয়ে যাবে। সো ওভারঅল পুরো ডিজাইনটাকে আমরা পুরো সব কিছু কালার মুডগুলোকে একটা জায়গায় সেভ করি। এটার নাম হচ্ছে কালার, আর এটা হচ্ছে গিয়া সান। এবার কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা লেয়ার নিব, এটার কম্বিনেশনে অল লেয়ারের কম্বিনেশনে একটা লেয়ার নিলাম, হ্যাঁ। লেয়ার নেওয়ার পরে আমরা কালার ব্যালেন্সে যাব বা হিউ স্যাচুরেশনে যাব, গিয়ে প্রথম উপর থেকে একটু কালারটা বাড়াবো, এরপরে কালার ব্যালেন্সে যায়, সলিড কালার লাল আর কালার, এটা দিলে নিচের গুলো লাল হয়ে গেল, হ্যাঁ। পরবর্তীতে এটার উপরে কন্ট্রোল I দিয়ে মাস্ক করেন, মাস্ক করে ব্রাশ টুলটা নেন, ব্রাশ টুলটা নিয়ে এবার সকল পানিগুলোর উপরে ব্রাশ দিয়ে একটু হালকা করতে হবে। তাহলে কি হবে, যত পানি আছে সবগুলোর মধ্যে একটা লাল ইফেক্ট করবে।
আর এটার ভিতরে বাল্বের ভিতরে বেশি বেশি করে বসে তাহলে বাল্বটাও একটু বাড়াই দিই। বেশি করে বাড়াই দিই। আমি পুরোটা বাড়াই নি তারপর ডিলিট করে দিব। এবারে পুরো বাল্বটাকে সিলেকশন করে কন্ট্রোল শিফট আই এখান থেকে জাস্ট ব্রাশগুলো নিয়ে এখানে ডিফল্টে ব্ল্যাক করে বাইরের জায়গাগুলোকে মুছে দিই। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে যে এটার ভিতরেই এটার ভিতরেই আমি বাইরের জায়গাগুলোকে ডিটাচ করে দিই। ফলে কি হলো, এখন পানিগুলোর ভিতরে একটা রেডিশ ভাব পেয়ে গেলাম, ঠিক না? মাছগুলো আর একটু কমাইতে হবে। এবার মাছগুলোকে একটু হালকা ন্যাচারালি ফিরাই দিতে হবে। পরে কালো করলাম, অর্থাৎ মাছগুলোর জায়গা এবার মাছগুলো সিলেক্ট করেন, শিফট ধরে প্রত্যেকটা মাছকে সিলেক্ট করেন, অল্টার কন্ট্রোল শিফট, হ্যাঁ লেয়ারের উপরে কন্ট্রোল শিফট, হ্যাঁ শুধু কন্ট্রোল শিফট। তাহলে কি হলো, সবগুলো একসাথে সিলেকশন হলো। এবার শার্পগুলোকে আপনি একটা একটা করে ইরেজ করে দেন, অথবা না যেহেতু মাস্কের উপরে কাজ করবে সুতরাং ব্রাশ করতে হবে। ব্রাশ এখানে ব্ল্যাক রেখে একেবারে কমান যাবে না, শুধু ভিতর থেকে সামান্য একটু কমাই দিতে হবে, বেশি আবার কমানো যাবে না। রেডিশ ভাবটা থাকতে হবে এটার ভিতরে। হ্যাঁ একটাই কমাচ্ছি আমি, একটা সিলেকশন করে একটাই কমাচ্ছি। এই শার্পটা কোন জায়গায় আছে? শার্টটা কি কপি হয়ে গেল কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা, না হওয়ার তো এখন যদি আমরা এই শার্টটাকে ডিলিট করে এই শার্টটাকে কপি করে যদি এখানে দিতে যাই, তাহলে আরো ইজি কাজ।
দিয়ে দিতে পারবেন। হ্যাঁ এই শার্ট যে লেয়ারে আছে ওই হ্যাঁ, ওই লেয়ারে layer সিলেক্ট করে কপি করে এই পাশে অল্টার ধরে টান দিলেই তো কপি হয়ে যায়। ওগুলো ধরে কপি হয়ে গেলে এই সাইডে এসে যাবে। ডিলিট করতে গেলে যেটা ডিলিট করব ওই লেয়ারে গিয়ে হ্যাঁ select হ্যাঁ করে হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে, ডিলেটে প্রেস। ডিলিট স্টার্ট করলেই হবে। এই শার্টটা কি করে দিলাম। এবারে কিছু মাছ, এটা কি হয়ে গেল এখন? সন্ধ্যা সময়টা হয়ে গেল, একেবারে সূর্য অস্ত চলে গেছে, ওই সময়টা চলে গেল। ঠিক আছে, সেইটা আমরা সেভ দিই, ফাইনাল 2। জেপিজি আরেকটা ভার্সনে আমরা সেভ দিতে পারি। কি ভার্সনে বলুন তো? আরেকটা ভার্সন আমরা দিতে পারি যে মুভির রাত। হ্যাঁ, এই কালার ব্যালেন্সটার ক্ষেত্রে মানে যে লেয়ারে এটাও কি লেয়ার ধরে ধরে কালার ব্যালেন্স করতে হবে? যে উপর সবার উপরে রাখবেন, লেয়ার সবগুলো লেয়ারের উপরে রাখলে কালার ব্যালেন্সটা কাজ করে। এই ক্ষেত্রে শুধু উপরের লেয়ার ধরে হ্যাঁ। কাজ করলে বা সবগুলোতে কালার নিয়ে নিচ্ছে। সবগুলো হয়ে যাবে। এটা কি হলো জানেন? জ্যোৎস্না রাত হয়ে গেল, কিন্তু জ্যোৎস্না রাতে সূর্যটা এখানে দেওয়া যাবে, উপরে একটা মুন দিতে হবে। So, আমরা মুনটাকে ফটোশপের মাধ্যমে বানাবো। হ্যাঁ, ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, ব্রাশ টুলটা সিলেক্ট করে সব কিছু 100% করে দিয়ে কালার এখানে হোয়াইট দিয়ে দেন। হোয়াইট দিয়ে সবার উপরে একটা ফাঁকা লেয়ার নিয়ে একটা হোয়াইট দিয়ে একটা ক্লিক করলাম, একটা মুন আছে এবং এইটা হলো কি আপনার একটা ক্লিক করলাম সেম। মানে একটা চাঁদি বানায়, হ্যাঁ, চাঁদি বানায় একদম আবার একটা ক্লিক করলাম, বাট এটাকে হার্ড দিব। ঠিক আছে, এটা কি কোনো বাটন প্রেস করে না? জাস্ট ক্লিক করছি ব্রাশ টুল দিয়ে ক্লিক করলে কি হয়, হোয়াইট নিয়ে জাস্ট পেন্টিং করার জন্য যে ক্লিকগুলো আছে ক্লিকগুলো করছি, হয়ে গেছে। সো প্রথমবার সফট দিয়েছি, পরেরবার হার্ড দিয়েছি, একটা মুভ হয়ে গেছে। মানে ছোটো ছোটো তারা দিবেন। আবার ব্রাশ টুলের মধ্যে কিছু তারাও আছে, তারার আইকন আছে, এই যে ছোটো ছোটো তারার আইকন আছে। ক্লিক করেন, জুম করলে দেখতে পাবেন যে এগুলো কীভাবে ছড়ায় যাইতেছে। বড় করলে দেখতে পাবেন ছড়িয়ে যাচ্ছে, বেশি বড় হয়ে গেছে। ওই যে ওইটার মতো ছোট দিতে হবে একেবারে। শুধু তো আছে
ডিটাচ করে ফেলে, এটা তো এমনি তো রিভ্যানিশ করবো, এটা যে লেয়ারটা সেটা ডিলিট করে দেবো। সংযোজন আছে এই যে লাল যে ইয়েটা ব্যাকগ্রাউন্ড আকাশে হ্যাঁ হ্যাঁ এটা সরাসরি হ্যাঁ, এটা তো কালো মিশতে হবে আর এই সাদা চাঁদের ছাড়াটা একটু সানটাকে অফ করে দেন, এই সানটাকে অফ করে দিলাম। হ্যাঁ, সান লেয়ারটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার ফলে কিন্তু আমার এখন বিষয়টা কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি এখানে আপনার মুন লাইটের কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে যে মুন লাইটের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন ওখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কিন্তু কি দিয়েছিলাম বিকেলের, হ্যাঁ, আর এখানে দিতে হবে মুন লাইট। এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, দ্বারা আছে কন্ট্রোল ভি। এরপরে এটাকে আমরা ডিলিট করে দিই। আর যদি এটাকে আমরা রাখতে চাই তাহলে আমাদেরটা ডিলিট করে দিতে হবে, যে কোনো একটা। তো এটাকে আমরা রাখি, সমস্যা নেই, আমাদেরটা অফ করে রাখি। হ্যাঁ, এবার এটাকে দেখি ওভারলে করলে কি হয়। আগে ওভারলে করে চেক করবেন। হ্যাঁ, এটার সাথে অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ইরেজ, ইরেজ টুলটা নেন। ইরেজ টুলটা নিয়ে এই যে শুধু যে যেটা দিলাম ওইটা এটা করে আসে। ওই লেয়ারটাই শুধু ইরেজ করতেছি। প্লাস্টিকটা দিয়ে একটু লাল লাল ভাব আছে কালো করে ব্রাশ টুল দিয়ে করা যাবে না, এটা কালার নিতে হবে, নীল কালার নিতে হবে। নীল কালার নিয়ে এবার ব্রাশ টুলটা নেন, ব্রাশ, থাকবেই, এটার একটা হোয়াইটনেস শার্প করছে। যে এইভাবে এটা একটু মুনলাইট, অর্থাৎ হালকা আবসা আবসা হয়ে গেছে সব কিছু। সেই অবস্থায় আপনি ফাইনাল 3 দেন। কন্ট্রোল ডাব্লিউ। এবার এই পিএইচডি ফাইলটা অবশ্যই রেখে দিবেন আপনারা। পিএইচডি ফাইলটা রাখার জন্য প্রত্যেকটা কালারগুলোকে কালারের ভিতর দিয়ে দেন। এটাকে আলাদা দিয়ে দিতে হবে। কালার টু ডিলেট, টু ডিলেট না, টু ওয়ান থাকবে। এগুলো সব কিছু মূল
সেই অবস্থায় সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি কি করতে পারেন, খুব সুন্দর করে এটা সেভ দিয়ে দেন পিএসটি ফাইনালের ভিতরে। দেন কন্ট্রোল আপ। সো অবশেষে আমরা খুব সুন্দর পেসিভ ম্যানিপুলেশন পেয়ে গেলাম। এবারে আমরা দেখতে পাচ্ছেন যে কিছু manipulation- এটা সবচেয়ে good। এটা না, এইটা এই দিনের বেলা, হ্যাঁ, এটা মনে হচ্ছে একদম বাস্তব। হ্যাঁ এটা সন্ধ্যা, এটা গভীর রাত। এটা পিক্সেলে আপলোড দিয়ে দিয়েছে। হ্যাঁ এটা পিক্সেলে আপলোড দিয়ে দিব, তারপর ইয়েতে আপলোড দিয়ে দিব, কারণ এগুলো তো ফালায় রেখে আমার লাভ নাই। না, এটা বাংলাদেশে হ্যাঁ এগুলো এগুলো তো আমার ধরেন পিক্সেলে করতে হয়, কোনো সিএ করতে হয়, চলবে না। এটা ভালো। আচ্ছা সমস্যা নেই, এটা আমি আপলোড করে দিব না। হ্যাঁ স্যার, ওই ebook cover এবার সমাধানগুলো একটু শেষ করি, সমস্যার সমাধানগুলো আমি একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি। আপনাদের ক্লাসের মধ্যে রাখি না আমি, ক্লাসের মধ্যে আছে যে ভিডিওটা। এটা আপনাদেরটা রাখি নাই না। এটা আপনি আলাদাভাবে গ্রুপে আচ্ছা আমি সরাসরি শুধু লিঙ্কটা দিয়ে দিচ্ছিলাম। জি। 58-এর বুক কভার ছিল এটা, এই যে এটা না। আচ্ছা ইবুক ফাইনাল এই যেটা ছিল আমি এটা বাসায় করছি বাট ওই তোমরা দুইটা তিনটা কাজ জন্য পাইনি। ভিডিও দেখেও পারেন নাই। আচ্ছা কোনটা, ওই লেখাটার উপরে নিয়ে আসি, কোন লেখাটা? নিচের যে লেখাটা লিখছিলাম এই এটা? লেখাটার ভিতরে ঢুকে গেছে এই নিচে আছে। এটা হ্যাঁ এটা উপরে নিয়ে আসতে পারেন না? তা কারণ আমি ফটোশপে করছি ফটোশপে করছিলাম আমার ফ্রেন্ডটা। এই আইডিয়া তো স্যার পারি যেটা সামনে আনবো ওখানে লাইট বাটন ক্লিক করলে ওইখানে দেয়া থাকবে যেহেতু অ্যারেঞ্জে করলে আচ্ছা তো ওই ফটোশপের ফাইলটা কই? ইফ ফাইল রাখি নাই আমি, পিএসডি ফাইল রাখি নাই। এটা ফটোশপের ফাইল, তো এটা সিঙ্গেল ফাইলটা কোথায়? এটার ভিতরেই নাকি সবগুলো?
এই লেখাটা জি স্যার। এটা উপরে আনতে পারে নাই তো? জি স্যার। সেম এরকম নিচে চলে গেছে। জি স্যার। হ্যাঁ, জি। এটার কারণ হয়েছে আপনার যে এই যে উপরে যে থাম্বনেলটা, এই থাম্বনেলটা নিচে চলে গেছে। এবার এই লেখাটাকে এইটার উপর উঠে দিতে হবে, এই লেয়ারটার উপর উঠে দিতে হবে। অর্থাৎ এই যে উপরের যে থাম্বনেলটা, এই যে মেইন যে বইয়ের যে হেডটার উপরে এইটা উঠে দিতে হবে লেয়ার, তাহলে আপনি জিনিসটা পাবেন। তো লেয়ারটা উঠে, আসলে মূলত লেয়ার নিয়েই কাজ করতে হ্যাঁ, হবে। তো লেয়ারটা, উপরে তুলে দিলে হ্যাঁ হ্যাঁ আর এই পিকচারটা যেটা কাটছিলাম, এই পিকচারটার কিছু অংশ মানে ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, মানে কাটার পরে ওই লম্বালম্বি হয়ে ভিতরে ঢুকে গেছে। ওইটাও আপনি কেটে মানে পিকচারে কেটে বাদ দিচ্ছিলেন, ওইটা স্যার পাইনি। এগুলো আসছে ওইটা আপনার ধরেন এই জায়গায় এটার ভিতরে কিছু বেশি অংশ আইসা পড়ছে। না স্যার, এই সাইড দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে দেন। ধরেন এই সাইড দিয়ে কিছু অংশ এসে পড়ছে, হ্যাঁ। আপনি কাটতে পারেন না। তাহলে আপনি কি করবেন, ধরেন এইটা তো আছে এই লেয়ারের সাথে মার্চ করা, এই অবস্থায় জড়িত অবস্থায় আছে, এই দুইটা এটার সাথে জড়িত অবস্থায় আছে। তাহলে কি করতে হবে, এই দুইটা লেয়ারকে না স্যার, ওইটা আলাদা লেয়ারে ছিল না। আলাদা লেয়ারে ছিল না, না, মানে একত্রিত ছিল। পিকচারটা যখন আমরা কেটে নিছি, নেওয়ার পর এই যে আমি দেখতেছি, এই যে আমি ভিতরে দেখতেছি, ঢুকাতে এখন এই দুইটা একত্রিতই আছে, এক জায়গায় আছে, দেখছেন দুইটা এক লেয়ারই আছে। এখন আমি কিভাবে কাটবো, ঠিক এতটুকু আপনি লেসো টুল দিয়ে সিলেক্ট করেন, প্যাচ টুল বা লেসো টুল দিয়ে সিলেক্ট করেন, প্যাচ টুল বা লেসো টুল দিয়ে সিলেক্ট করে ডিলেট দিয়ে দেন, ওই লেয়ারটার উপরে রেখে চলে গেছে। আবার মেন কথা হচ্ছে সিলেক্ট করে ডিলেট করতে হবে। শুধু এই মাথার পিকচারটাই বড় বড় করে দিতে হবে। তো কন্ট্রোল টি দিয়ে টান দিয়ে উপরে উঠে দিবেন। এই যে সাইডে যে আমার বাড়তি যে অংশটুকু আসে, বুঝলাম না কোনটা, এই ড্রপ শ্যাডো আসে। এই ড্রপ শ্যাডো সহ সিলেক্ট কন্ট্রোল টি দিয়ে। স্যার আপনি এটা বড় করেন স্যার। গুড। ইন্টার দিলে তো একদম হ্যাঁ বলো, আপনি এটা মাথাটা বড় করেন। ওই যে সাইডে যে অংশটুকু আসতেছে। আপনার এরকম আসতেছে। জি স্যার। আচ্ছা, এই সাইডের এই অংশটা হচ্ছে যেটা যে শ্যাডোটা আপনি নিয়েছেন। লেয়ার ওই যে আগে এখন মানে কালার কম্বিনেশন এখন যে করা বিষয় রয়েছে, তাহলে খেয়াল করতে হবে যে এইটা যেহেতু আসছে তাহলে এইটা সব বড় করতে হবে। এই তিনটা, দুইটাই একসঙ্গে সিলেক্ট করে হ্যাঁ, সবগুলো সিলেক্ট করে বড় করতে হবে। এখন এই যে নিচের যে অংশটুকু দেখেন উপরে হচ্ছে, এই যে জি স্যার, ওই সাইডের অংশটুকু। হ্যাঁ, তাহলে কেটে দেন। এই পাশে আসছে, এই পাশে আসছে। হ্যাঁ, এবার এক্ষেত্রে এগুলো সবগুলো ধরে কেটে দেন। এখন এইটাকে তাহলে একটা গ্রুপ করে ফেলতে হবে। এগুলো হচ্ছে মনে করেন যে ওই একইভাবে একইভাবে সেম ভাবে আপনার যে জায়গাগুলো দরকার নাই সেই জায়গাগুলোকে কেটে দেন। কন্ট্রোল শিফট আই, এরপরে এই লেয়ার থেকে ডিলেট, এই লেয়ার থেকে ডিলেট, এটা থেকে ডিলিট করলে যাবে না, এটা থেকে কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস। এটা তো কালার, কালারটা তাহলে অল্টার ব্যাক স্পেস দিছি, ডিলেট দিই, ডিলেট দিছি তো আমি, ডিলেট দিছি। আপনি কি সাধারণ জ্ঞান নাই আপনার, ডিলেটটা বুঝতেছেন না তাহলে? আর এটার ভিতরে আমি অল্টার ব্যাক স্পেস দিছি। এই ব্যাকেটস দেওয়ার কারণে ওইটা যে ব্যাকগ্রাউন্ডে যেটা ওর সঙ্গে ঠিক আছে, কন্ট্রোল আপ। হ্যাঁ, অফলাইন এসি আমরা কোন ক্লাসে জানি ফাইবারের ইয়া দেখছিলাম। এইটা আপনার অফলাইন এসিওটা হবে থাম্বনেইলে, যে থাম্বনেইলটা প্রথমে ডিজাইন করবেন, এই যে থাম্বনেইলটা করছেন
আপনার গিগে তো আপনি সকল ট্যাক্স, সকল ডেসক্রিপশনে ট্যাক্স ইউজ করবেনই, ওইটা গেল একটা সাবজেক্ট। কিন্তু অফলাইন এসইও বলতে বোঝাচ্ছে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে প্রথমে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। কোনটায়? যতগুলো ইমেজগুলো আপনি আপলোড করবেন আপনার ফাইবারের অ্যাকাউন্টে, ততগুলো ইমেজের প্রপার্টিসে যাবেন। যাওয়ার পরে তো 3টা ইমেজ আপলোড করবেন, ওই 3টা ইমেজেই যাবেন, ডিটেলসে যাবেন। এই ডিটেলসে গিয়ে এখানে লিখবেন যে আপনি যে বিজনেস, যেটা আপনার নাম সেটা বিজনেস কার্ড লিখবেন। সাবজেক্ট কি? কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, রেটিংস কো দিয়ে দিবেন 5 স্টার। এখানে আপনি 1000 ট্যাগ ইউজ করতে পারবেন, আনলিমিটেড ট্যাগ ইউজ করতে পারবেন। এখন এই বিজনেস কার্ডের জন্য আপনাকে যেটা করতে হবে, এই ট্যাগে ইউজ করার জন্য আপনাকে গুগল থেকে মনে করেন যে 500-600 ট্যাগ কালেক্ট করতে হবে। আবার শুধু গুগল থেকেই না, প্রত্যেকটা ফাইবারের ভিতরে ঢুকে ওর পোলাপান যে ডেসক্রিপশনগুলো দিছে, ওই ডেসক্রিপশনগুলোর ভিতরে যে ট্যাগগুলো ইউজ করেছে, রিসাইজ, ওখানে যেগুলো মাথায় চিন্তা আসে না আমাদের, সেগুলো মানে নতুন জিনিস জানতে হবে। হ্যাঁ, তো ওই ট্যাগগুলো এনে এইটার ভিতরে ছেড়ে দিবেন একটা একটা করে। ছেড়ে দিলে কি হবে, এই যে এখানে একটা নোটপ্যাড ওপেন করবেন, যে নোটপ্যাডে সবগুলো ট্যাগ আগে দিবেন এই নোটপ্যাডে। চিন্তাধারাটা কেমন থাকতে হবে, বিদেশিরা কিভাবে চায় তাদের চিন্তা মাইন্ডের মধ্যে একেবারে হুবহু। নাহলে আমাদের চিন্তা ভাবনা তো আমাদের পরিবেশই আলাদা চিন্তা করতে হয়। হ্যাঁ, মাল্টিপল লোগো। এই যে আপনি এই দিকটার উপর চাপ দিলেন, হ্যাঁ, তার কাছে তো একটা ক্লিক ক্লিক হয়ে গেছে। ভিউ। হ্যাঁ, আবার এই যে লোগোতে আমি যখন সার্চ দিছি তখন নাম্বার 1 ইমপ্রেশন আসছে, অর্থাৎ ওই সার্চে তার লোগোর গিকটা আসছে, ওই সার্চে তার গিকটা আসছে, অর্থাৎ সে একটা ইমপ্রেশন পেয়ে গেল। এবার আমরা যে এটা ক্লিক করে ভিউ করতেছি, এটা ভিউতে এসে গেল একটা। একেবারে সেখান থেকে মনে করে যে আপনি অনেক ট্যাগ আপনি চয়েস করলেন, এটার ভিতর ট্যাগ কম আছে, কাস্টম লোগো, মাল্টিপল লোগো, হ্যাঁ, তারপর ধরেন আমি অনেকগুলা ফেসবুক লোগো, টুইটার লোগো, description থেকে একটা করে ধরেন ট্যাগ কালেক্ট করলেন। হ্যাঁ করে একটা বানাইছি। হ্যাঁ, এই যে দেখেন, কপিরাইট তো মতো প্রমাণ না কোনো কপিরাইটে। এবার এই ট্যাগগুলোকে কপি করে আপনার ইমেজটা এখানে ছেড়ে দেন, কন্ট্রোল ভি। এরপরে ছেড়ে দেওয়ার পরে দেখছেন এখানে যত দিবেন তত নিবে, আর কোনো কাজ নাই। বাকিটা হচ্ছে গিয়ে অথরটা দিয়ে দেন। নিজের নাম এটা হচ্ছে না আপনি অথর, কবে বানাইছেন এই সবগুলো দিয়ে দেন, আর কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অ্যাপ্লাই। ওকে, এই প্রপার্টিসটা তো কেউ চেঞ্জ করতে পারবে না। না কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ এটা যখন ডাউনলোড করবে তখন সে জানেই না যে এটা চেঞ্জ করা লাগবে, সে তো তার মতো করে ইউজ করতেছে, কিন্তু সকল ডিটেলস আপনার আছে। আমার সব চলে যাবে। সুতরাং কেউ যদি ডাউনলোড করে কাজ করে তাহলে আপনার লাভ। এখন থেকে বিহান্সের যত কিছু আছে ওগুলো অফলাইন এসিও করবেন। ঠিক আছে, আমি এটা প্রথমে দেখাই না, কারণ প্রথমে দেখানো কাজ পাই। তো এখন আপনি অফলাইন